আজকে আমরা চলে এসেছি ১৯তম বেঙ্গল সাইকেল ট্রেড ফেয়ার ২০২৩, যা কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে ২৩ এবং ২৪শে ডিসেম্বর অনুষ্ঠিত হলো। সারা ভারতবর্ষের বিভিন্ন স্থানে ভ্রমণের পর এবছর প্রথম কলকাতায় অনুষ্ঠিত হলো এই সাইকেল ট্রেড ফেয়ার। এখানে রয়েছে বাইসাইকেলস, টায়ার টিউব, ই ভেহিকলস, ফিটনেস ইকুইপমেন্টস, টয়েজ, অ্যাক্সেসরিজ এবং আরও অনেক কিছু। ট্রেড ফেয়ারে অংশগ্রহণ করেছে লেন্ডার সাইকেলস, স্ক্রিপ্ট বাইকস, এভন সাইকেলস, হিন্দুস্তান টায়ার, ইউনিরক্স সাইকেল, এরকম আরও অনেক নামি দামি কোম্পানি। আমরা এখন আমাদের মাঝে পেয়ে গেছি ইউনিরক্স সাইকেলসের ম্যানেজিং ডিরেক্টরকে। চলুন তাহলে তার সাথে কথা বলে জেনে নেওয়া যাক তাদের কোম্পানি সম্পর্কে কিছু অজানা তথ্য। নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম সুবীর ঘোষ, ম্যানেজিং ডিরেক্টর ইউনিরক্স সাইকেলস। এটা তো ১৯তম সাইকেল ট্রেড ফেয়ার, তা আপনাদের এখানে ই ভেহিকলস এর উপর একটু বেশি জোর দেওয়া হচ্ছে, তা ই ভেহিকলস এর প্রসারটাকে আপনি কি বলবেন? হ্যাঁ, এটা আমাদের 19তম এই সাইকেল ফেয়ার। ঘুরতে 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 এবার সারা ভারতবর্ষ ঘুরে আমাদের কলকাতায় এসেছে। প্রত্যেক বছর এক এক জায়গায় হয়। তো যুগের সঙ্গে তাল মিলিয়েই সাইকেলের সঙ্গে সঙ্গে ইলেকট্রিক সাইকেল, ব্যাটারি চালিত সাইকেলেরও এবছর প্রদর্শনীতে ছিল এবং সারা পৃথিবী জুড়েই ইলেকট্রিক সাইকেলের প্রসার ঘটছে একটি পরিবেশ বান্ধব এবং লং টার্ম সাশ্রয়কর যানবাহন হিসেবে। রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের তরফ থেকে কি কি সাহায্য পেলেন? যেমন কেন্দ্রীয় সরকারের থেকে একটি সাহায্য আগে ছিল প্রতি ইলেকট্রিক স্কুটার বাইকের পেছনে, সেটি বর্তমানে নেই। কিন্তু রাজ্য বা কেন্দ্রীয় সরকার মিলে যেটা একটাই সাহায্য পাওয়া যায় এই মুহূর্তে, যে জিএসটিটা কম। ধরুন নর্মাল অন্যান্য প্রোডাক্টের সাধারণ সাইকেলের ক্ষেত্রে 12%, মোটর সাইকেলের ক্ষেত্রে এটা 28%, কিন্তু ইলেকট্রিক যে কোনো যানবাহনের ক্ষেত্রে 5%। এই ট্যাক্সের হারটা কম, এই একটাই সুবিধা আছে। আর আশা রাখি আগামী দিনে সরকারের পক্ষ থেকে যেটা একটা হেল্প দরকার ইলেকট্রিক সাইকেল এবং এমনি সাইকেলের জন্য, যে রাস্তাঘাটের মধ্যে অন্তত চওড়া রাস্তাগুলোর মধ্যে যদি একটা ইলেকট্রিক মানে এবং সাইকেলের লেন করা যায়, এটা যানবাহনের সেফটির জন্য, সেটা সাধারণ মানুষ। আপনাদের এই কোম্পানিটি কত বছরের? আমাদের কোম্পানি 1964 সালের 1964-এ আমার বাবার দ্বারা প্রতিষ্ঠিত। বর্তমানে সারা পৃথিবী জুড়ে এক্সপোর্ট করি এবং এই বছর থেকে আমরা সবুজ সাথী সাইকেলেরও একটা অংশীদার, তাতেও আমরা মাল বানাতে শুরু করছি। আনন্দের বিষয় আমার। ভবিষ্যৎ পরিকল্পনা আর কি কি আছে, মানে আপনাদের কোম্পানি নিয়ে যদি একটু বলেন। একটা হলো ইলেকট্রিক ভেহিকেল মানে ইলেকট্রিক সাইকেল, ইলেকট্রিক কার্গো বাইকের বিস্তার। দ্বিতীয়ত হলো নতুন একটি ফ্যাক্টরি আমরা করছি, ওই বললাম যে সরকারের সবুজ সাথী সাইকেলের জন্য। এই দুটি আমাদের প্রধান আগামী দিনে নতুন কাজের। এবছর যে বললেন কলকাতায় এসছে, মানে সারা রাজ্য ঘুরতে ঘুরতে এবছর প্রথম কলকাতায়, তা কিরকম কি অনুভূতিটা? এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের যে আজকে আমাদের নিজেদের শহরে এই ফেয়ারটা এসেছে। ফেয়ারটা ভারতবর্ষের বহু জায়গায় ঘুরে ঘুরে এবার হলো এবং আগামী দিনে আবার হবে এখানে, এরকম আশা রাখি। আগামী দিনে তাও কত দিন পর আবার হওয়ার একটা সম্ভাবনা রয়েছে? 4-5 বছরের মধ্যে। 4-5 বছর, আগামী আবার 19 বছর লাগবে না, আশা রাখি 4-5 বছরের মধ্যে। মানুষ কি আজকাল শুধু ফিটনেসের জন্য সাইকেলটাকে ব্যবহার করছে? ফিটনেস, কিছুটা এনভায়রনমেন্ট এবং তার সঙ্গে সাশ্রয়কর। আমাদের সারা ভারতবর্ষের অসংখ্য ডিলারের মাধ্যমে ইউনিরক্স পাওয়া যায়। এছাড়া আমাদের এখানে বেন্টিক 73 নম্বর বেন্টিক স্ট্রিটে আমাদের শোরুম আছে। এছাড়া নিউ টাউনে একটি নতুন শোরুম হচ্ছে সাপুরজির কাছে। এছাড়া ভারতবর্ষের সব বড় শহরেই আমাদের ডিলার আছে। আপনি আমাদের unirox.in ওয়েবসাইটে যাবেন, সরাসরি অনলাইনেও কিনতে পারবেন ওয়েবসাইট থেকে, প্লাস ওয়েবসাইটে যদি আপনি গিয়ে ডিলার লিস্টও পাবেন কোথায় কোথায় পাওয়া যায়। দর্শকদের জন্য কি বলতে চান? দর্শকদের জন্য বলবো সাইকেল এবং ই বাইক চড়ুন। এটি একটি পরিবেশ বান্ধব, আপনার স্বাস্থ্যের জন্য ভালো, পকেটের জন্য ভালো।